দেখুন আজমের স্টেশনের বাইরেটা কি সুন্দর করে দেখতে এবং সাজানো। তো রাজস্থানে যে কটা স্টেশনেই যাবো মোটামুটি জয়পুর, যোধপুর, বিকানির, জয়সলমীর সব জায়গাতে কিন্তু এরকম সুন্দর দেখতে পাবে, মানে এক সে বারকার এক দেখতে আর। তো মোটামুটি একদিনে আজমের সফর এবার শেষ হওয়ার পথে তো যাবো, কাউন্টার থেকে ব্যাগপত্র নেবো, গুছিয়ে টুছিয়ে নেবো, কারণ একটু পরেই ট্রেন চলে আসবে। মোটামুটি এখন ঘড়িতে বাজে 5টা 10, ট্রেন আসার কথা রয়েছে 5টা 55। তো দেখা যাক ট্রেন লেট করছে কি না, তারপরে বেরিয়ে যাব। তো আজকে আবার বেরিয়ে যাচ্ছি, সকালেই ছিলাম, মানে বলতে পারেন কাল ভোর রাতেই নেমেছিলাম আর কি, মানে 12টা বেজে গেলে তো অন্য দিন পড়ে যায়। তো নেমেছিলাম জয়পুরে, তো আবারও ফিরে যাচ্ছি সেই জয়পুরে। তো দেখতে থাকুন। এবার জয়পুরে গিয়ে থাকবো, কোথায় থাকছি কী করছি, যেহেতু এখানে কোথাও থাকলাম না তাই এখন এখনও রুমের তথ্য দিতে পারলাম না। তো জয়পুরে গিয়ে কোথায় থাকছি কী করছি সব আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। হ্যালো, তো আজমিরে একটা দিন কাটিয়ে নিলাম, নিয়ে মানে একটা দিন ঠিক বলা যাবে, একটা বেলা কাটিয়ে নিলাম। এবারে বেরিয়ে পড়ছি মোটামুটি আবার জয়পুরের পথে। তো সকালে যে ট্রেনে এসেছিলাম যে সবরমতী এক্সপ্রেসই, মানে রিটার্নে আবার যাবে, সেই ট্রেনেই আছি। তো 19411 এবারে সবরমতী থেকে দৌলতাবাদ এক্সপ্রেস। তো সেই ট্রেনটা আসবে, এসে নিয়ে যাবে, একই রুট একই যাত্রাপথ, ওই 135 থেকে 40 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করবো। তো সময় লাগবে 2 ঘন্টা মতো। তো টাইমিং রয়েছে 5টা 55, ঘড়িতে এখন বাজছে হচ্ছে কি 5টা 43। যদিও স্ক্রিনে বোর্ডে সব জায়গাতেই নাম্বার দিয়ে দিয়েছে, তো আশা করা যাচ্ছে ট্রেনটা হয়তো এসেই যাবে, খুব একটা ডিলে করবে না। তো চলে এসেছি, মোটামুটি কনফার্ম সিট রয়েছে এখন। এখনের পর থেকে মোটামুটি সবই সিট কনফার্ম রয়েছে, আসাটাই খালি একটু আনরিজার্ভ হয়ে গেছিলো কোনো কারণবশত। তো বাকি সবই কনফার্ম সিট রয়েছে। তো 2 ঘন্টার জন্য তো খুব একটা যদি শুতে হয় শোবো, কারণ আমার আপার বাদ পড়েছে। তো যদি নিচের লোক শুয়ে পড়ে আমাদের ওপরে গিয়ে শুতে হবে, সে শুয়ে পড়ে কোনো অসুবিধা নেই। আর যদি বসে আসতে পারি তো বসেই নেবো, কোনো অসুবিধা নেই। তো গিয়ে জয়পুর পৌঁছাই, তারপর দেখছি কোথায় কী থাকছি, কী করছি, কী খাচ্ছি। জয়পুর ঘুরবো, দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, ম্যাপেলে পাশে থাকুন। দেখছেন 19411 সবরমতী থেকে দৌলতাবাদ এক্সপ্রেস। ট্রেন চলে এলো, ট্রেন 6টা 10 ছেড়ে দিল, 6টা 5 ছাড়ার কথা, 6টা 10 ছাড়লো। তো 8টা 10 পৌঁছানোর কথা রয়েছে, আশা করছি 8:30টার মধ্যে পৌঁছে যাবো জয়পুর স্টেশনে। তারপর দেখা যাক কি অপেক্ষা করে আছে, এটি ফাঁকাই আছে। স্লিপারে তো এখন অবধি জার্নি করার কোনো প্রবলেম আমি দেখছি না, মানে অল্প জেনারেলেই একটু যা চাপ থাকে। আজকে স্লিপারে অনেক জেনারেল লোক উঠে পড়েছিল, তারপরে আবার তারা ধমক চমক খেয়ে চলে গেছে। এটা এখনো চলবে বহু বছর আর কি, অভ্যাসের দাস মানুষ। তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন দেখা যাক, আশা করি এটা খুব একটা ডিলে করার তো কথা না। যে 2টো স্টেশন দাঁড়াবে, একটা কিষানগড়, একটা হচ্ছে গিয়ে কি পরের রাজন, এই 2টো হয়ে গেলেই 3 নম্বরেই জয়পুর পৌঁছাই। পৌঁছে গিয়ে দেখছি কী অপেক্ষা করে আছে এই ট্যুরটাতে। আরও একের পর এক হচ্ছে, কারণ প্রথমে আসার টিকিট কনফার্ম হলো না, নর্মালেও না, তৎকালেও না, তারপরে আজকে একটা জুতো পাওয়া গেল। তো চলছে ট্যুরটা, দেখা যাক কী আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলছি এখন আজমির থেকে জয়পুরে। আলাদা করে ডেডিকেট কিছু দেখানোর নেই, ঠিক আছে, 2টো স্টপেজ। দেখলেন আজকে আর্লি মর্নিং একবার এসেছিলাম জয়পুর, সেখানে অনেকক্ষণ ওয়েট করে আবার জয়পুর থেকে গেলাম আজমের, আজমের থেকে আবার চলে এলাম জয়পুর, মানে জয়পুরেই সারাদিন সময় কাটছে। তো এবারে যাবো উপরে একটা রিটার্নিং খুঁজতে, যদি পাওয়া যায় তো দেখবো। এই যে জয়পুর স্টেশন, তার বাইরে বেরালে মোটামুটি এই পাটটায় চলে আসবেন, এলে কিন্তু অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। এখানে আছে শুদ্ধ পবিত্র ভোজনালয়। পবিত্র বলতে কী বোঝাচ্ছেন বুঝতে পারছি না, ওরা নিরামিষটাকে পবিত্র বলছে, আর আমিষ হলে সেটা আমিষ। এখানে একটা দেখতে পাচ্ছি মশালা চিকেনের দোকান আছে, বাট এখানেও দেখুন অনেকগুলো হোটেল রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আপনারা দেখতে পারেন যদি আপনাদের লাগে। তো আমি প্রথমে এটাতে গেছিলাম, এই হোটেল গঙ্গাটাতে, বাট ওটা যা রেট বলছে সেটা আমার একার পক্ষে বেয়ার করা ঠিকঠাক লাগেনি, সেজন্য আমি যাইনি। আর এদিক দিয়ে যদি চলে যান, এদিক দিয়ে গেলেও একটা পুলিশ চকি পড়বে, যে পুলিশ চকির পাশ দিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে, সেই গলিতে ঢুকলে কিন্তু ভুড়ি ভুড়ি ধর্মশালা আছে, 1 সে বারকার এক ধর্মশালা আছে। তো সেখানে আমি সকালে গেছিলাম, তো বললো যে একদম পুরো প্যাকড আপ রয়েছে,
তাহলে ওখানে দাম কিন্তু খুব রিজনেবল, ঠিক আছে। তো তারপর আমি এইটা না পেয়ে আমি একটু সামনে এগিয়ে যাই, সামনে অনেকগুলি জায়গায় হোটেল হোটেল বলে লেখা রয়েছে, আমি একটু এগিয়ে যাই। তো এই যে দেখছেন সামনে হোটেল বলে লেখা রয়েছে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই কিন্তু আমি হোটেল পেয়েছি। এখানে কিন্তু দুটো হোটেল রয়েছে, মানে গেট দিয়ে ঢোকার পরে ডান হাতে একটা বা হাতে একটা, তো যেটা ডান হাতে সেটাতে আমি হোটেল পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হোটেল বলে লেখা রয়েছে। তো চলুন ভেতরকে আপনার রুমটা দেখাবো, কিরম কি ট্যারিফ পড়ছে, নাম্বারও দিয়ে দেবো। একদম স্টেশনে উল্টো দিকে দেখুন, এদিকে স্টেশন আর এই হচ্ছে উল্টো দিকে হচ্ছে গিয়ে হোটেল। মানে আমি হোটেলের বারান্দা থেকে কিন্তু আমি স্টেশন মানে ট্রেন দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এটা একটা ব্যাপার স্যাপার, ওই জয়পুর লেখাটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন ভেতর দিকে ঢোকা যাক, গিয়ে আপনাদেরকে দেখাই কোন রুমে আমি রয়েছি। এদিকে একটা হোটেল, আমি এটাই নই, আমি এটাতে আছি। এই হচ্ছে গিয়ে হোটেল, প্রচুর রুম আছে দেখুন, এই সিঁড়ি দিয়ে ভেতরে চলে যাচ্ছি, ঠিক আছে। নিচেও রুম আছে, ঠিক আছে। এবার আমাকে উপরে যেতে হবে, উপরে গেলে অনেকটা ছড়ানো এটা, হ্যাঁ মানে প্রথমে দেখে মনে হবে একটা ঘুপচির মধ্যে, বাট না, প্রচুর রুম আছে, দেখাচ্ছি চলুন। এই দেখুন উপরে উঠছি, আর প্রত্যেকটা জায়গাতে এরকম অ্যাকোয়াগার্ড লাগিয়ে দেওয়া রয়েছে, জল নিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, আচ্ছা এদিকেও রুম, ওদিকেও বেসিন, এদিকেও রুম, ঠিক আছে। বাট আমাকে আরও উপরে যেতে হবে আর কি, ওরা যে রুমটা আমাকে দিয়েছে আর কি। আমি যেহেতু বলেছি সিঙ্গেল, আমার একটা ওপরে দিয়েছে, বয়স্ক লোকটা হলে হয়তো নিচে দিত, যা হয় আর কি রকম। দেখুন এদিকে ওপরে যদি যাই, এখানে অনেক ঘরের সামনে দেখুন কুলারের ব্যবস্থা, এখানে যেহেতু গরম পড়ে এই কুলার রয়েছে দিকে। এবং এখান থেকে জয়পুর স্টেশন লেখাটা আপনাদের দেখতে পাওয়া যায়, এই জয়পুর হিন্দিতে ইংলিশে লেখা রয়েছে। তো এদিক থেকে এদিকেও রুম রয়েছে কিন্তু, ঠিক আছে, এদিকেও রুম রয়েছে, বুঝতে পারছেন কতটা বড় ভেতরটা। দেখুন এদিকে ঘুরলে দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে সব রুম রয়েছে। তো আমার রুম হচ্ছে গিয়ে এইটা, এই 29টা হচ্ছে গিয়ে আমার রুম। তো চলুন ভেতরটা গিয়ে দেখাই কী কী রয়েছে। তো এই 29 নম্বর রুমটা যদি খুললে প্রথমে ঢুকে কি দেখতে হয়, দেখুন প্রথমেই ঢুকে দেখতে হয় যে আমার ব্যাগটা এটা রয়েছে। তো এখানে একটা ডবল বেড রুম দিয়েছে আমাকে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা দুজন ইজিলি থাকতে পারবেন। ওখানে একটা লাইটের সুইচ দেওয়া রয়েছে, এখানে জানলাটা রয়েছে, জানলাটা যদি খোলেন যে করিডোরটা দিয়ে এলাম ওটাই দেখতে পাবেন। এখানে জামা কাপড়ের হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, মিরারটা একদম বড়ো, ঠিকঠাকই মোটামুটি, লম্বা বলবো না বাট বড়ো, ঠিক আছে। এখানে লাইটের সুইচের ব্যবস্থা রয়েছে, অ্যাটেন্ডারকে ডাকার জন্য কিন্তু একটা বেল রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এটা খুব দরকার আমার অন্তত। আচ্ছা এদিকেও দেখুন একটা ছোট্ট ঘর, টাইলস বসানো মোটামুটি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ঝাঁ চকচকে। ওখানে কিন্তু এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলটাতে আপনি কিছু রাখতে পারবেন। এবার যেটা দরকার পড়ে এইসব জায়গাতে যে টয়লেটটা কেমন, টয়লেটটা হচ্ছে কি এরকম দেখুন, ওয়েস্টার্ন কোমোডি কিন্তু রয়েছে, কোনো অসুবিধা কিন্তু নেই। ওখানে একটা বেসিন রয়েছে, ঠিক আছে, জেট স্প্রেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা এখানে কল রয়েছে বাট শাওয়ারও রয়েছে, ঠিক আছে। আচ্ছা বালতিও দেওয়া আছে, মগও দেওয়া রয়েছে, কিন্তু গরম জলের ব্যবস্থা নেই। আর আমি সেটা জিজ্ঞেস করেছিলাম যে আমার মতো মানুষের তো খুব গরম জলটা দরকার, তখন বলেছিল যে 20 টাকার বিনিময়ে পার বালতি ওরা গরম জল দিয়ে দেবে, সবার টাকাটা সঙ্গে সঙ্গে গ্যাস দিতে হবে, দিলে কিন্তু ওরা দিয়ে দেবে। আর এইটা যদি ঘুরিয়ে দেখায়, এই দেখুন হচ্ছে গিয়ে একটা কম্বলও দিয়ে দিয়েছে, দুটো বালিশও দিয়ে দিয়েছে, যে এখানে খুব দরকার। তো এই মোটামুটি হচ্ছে গিয়ে আমার আস্তানা 2 দিনের জন্য জয়পুরের বুকে, একদম স্টেশনে উল্টো দিকে। এবার যেটা মোস্ট প্রবলি আপনারা শুনতে চাইছেন, জানতে চাইছেন, দাদা কত দিলেন, কত নিল আপনার থেকে, এটাই তো আপনারা শুনতে বা জানতে চাইছেন। তো আমিও সেটাই আপনাদের এবার বলতে চাইছি যে আমার থেকে ওরা নিল হচ্ছে কি এটার জন্য 500 রুপিস, ঠিক আছে। এটাই ওরা চেয়েছিল। আমি বলেছিলাম যে আমি 2 দিন থাকছি, 400 করে করুন, খুব সুবিধা হয় আমার। বলছে না দাদা আপনি তাহলে অন্য কোথাও খুঁজে দেখুন, যদি 400তে পান সেখানে নিয়ে নেবেন, না পেলে আপনি আপনার কাছে চলে আসবেন, এখানে কোনো অসুবিধা নেই। তো আমি দেখলাম যে এখন ব্যাগ নিয়ে ঘোরাটা খুব চাপের ব্যাপার, তো সেজন্য আমার মনে হলো কোথাও যেন এটা ঠিকঠাক। হয়তো ধর্মশালাতে গেলে, আশ্রমে গেলে হয়তো এর থেকে সস্তায় পাওয়া যেত, কিন্তু সেটা এখন কোথায় খুঁজে পাবো, এটা একটা বড় ফ্যাক্টর ছিল। তো সেটা আমি আর বেশি দেরি না করে, কথা না বাড়িয়ে এখানে নিয়ে হয়তো পরে দেখুন ভালো পেতে পারি, যদিও আমি টাকা একবারে 2 দিনে পে করে দিয়েছি, কারণ নিয়মিত এইসব জায়গায় যেহেতু বিলপত্র হয় না খুব একটা, তো টাকা প্রথমেই নিয়ে নেয়। তো আপনাদেরকে আমি শেষে মানে এই হোটেলের নাম্বার সব দিয়ে দেবো, আপনারা আসবেন। আর এখানকার যে মালিক তো ক্ষণে ক্ষণে পাল্টা, কেন অনেকে মিলে তো এই ব্যবসাটা করে। তো আমার সময় যে ছিল সে কিন্তু খুবই অমায়িক একজন ছিল,
সে আমাকে জিজ্ঞেস করলো আগে এসছো কিনা, একটু গল্প টল্প হচ্ছিল। সেই কিন্তু আমাকে সব জায়গায় রেকমেন্ড করে দিচ্ছি, আমি কালকে কোথায় কোথায় বেড়াতে গেলে কীভাবে যেতে পারি। আমি বলছি না যে সে কিন্তু আমাকে গাড়ি নেওয়ার জন্য জোর করছে আমার থেকে গাড়ি নাও। সে আমায় কিন্তু আমি পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবো বুঝেই গেছে, সে আমাকে পাবলিক ট্রান্সপোর্টগুলোই বলেছি যে তুমি এখানে নেমে যাবে, এখানে নামার পর এখান থেকে যদি হাঁটো 200 মিটার মধ্যে এই জায়গাটা পেয়ে যাবে, এবং ওখানে গেলে কোন দোকানটায় ভালো, আমি যেহেতু বুঝে গেছে আমি ননভেজ খাবো, ননভেজ পেতে পারি, সেগুলো আমাকে বলে দিচ্ছে। আর আজকে একটা আমাকে ননভেজের দোকানের কথা বললো, যেখানে আমি একটু পরেই খেতে যাবো, জাস্ট এসছি, মানে এসে থেকে এখন অবধি সেইভাবে তো ননভেজ কিছু খাওয়া হয়নি আমার, তো এবার যাবো খেতে। তো সেটারও ভিডিও আসবেই চ্যানেলে। আমাকে বলে দিল মেট্রো করে, আমি তো মেট্রোটাই প্রেফার করছি, কারণ অটোওয়ালারা আমাদের দেখলে অনেকটা টাকা চেয়ে বসে, ওরা বুঝতে পারে যে এরা ট্যুরিস্ট, এরা টাকা দেবে, এরা টাকা লোটানোর জন্যই এসছে। তো সেই জন্য মোটামুটি আমাকে বলে দিল যে মেট্রো করে তুমি এই একটা লোকেশনে নামবে, সেই লোকেশনে নামার পর কিন্তু তুমি ভালো খাবারের দোকান পেয়ে যাবে। তো সেখানে একটু পরে যাবো, খাওয়া দাওয়া করবো, তার ভিডিও আসবে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে চলছে রাজস্থানের মরু শহরের ভিডিও, আর আমি রয়েছি দ্য ক্যাপিটাল অফ দ্য রাজস্থান, বলতে পারি জয়পুর। তো জয়পুরের একদম স্টেশনের কাছেই রয়েছি। তো আজকে রাতে আর সেরকমভাবে কিছু হবে না তো খাওয়া দাওয়া ছাড়া। কাল থেকে জয়পুর 2 দিন আমি আছি, 2 দিন এখন এক্সপ্লোর করবো, মানে কালকেও আছি, পরের দিনটা বলতে আমি পুরোই আছি। মানে সেকেন্ড দিন আর কি আমার রাত্রিবেলা ট্রেন, মানে সারাটা দিন আমি এখানে ইউজ করতে পারবো, রাত্রি 10:30 11টায় ট্রেন, তারপর আমি আবার রাজস্থানের অন্য কোনো শহরের পথে রওনা দিয়ে দেবো। তো শুরু হোক আমার জার্নি, আমার হাঁটা পথে বা আমার চলাপথে যেমন যেমনভাবে হবে, আর আপনারা সেটা ভার্চুয়ালি দেখতে থাকুন কেমন কী লাগছে। তা আগামী দিন যারা রাজস্থান প্ল্যান করছেন তাদের যদি একটু হলেও সুবিধা হয়ে যায়, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনারই চেনা পরিচিত কারো কাজে লেগে যেতে পারে। তো ম্যাপেল, তো এই দেখছেন আপনাদের পুরো রুমটার একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। ও আর একটা কথা যেটা বলাই হয়নি, যেটা খুব দরকারি কথা, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু 24 আওয়ার চেক ইন চেক আউট। মানে আজকে আমি যেহেতু রাত্রি 8:30টায় ঢুকেছি, ফলে কালকে 8:30, পরশু দিন রাত্রি 8:30 অবধি কিন্তু আমি এখানে থাকতে পারবো। মানে আমার হিসাব করলে দেখা যেত 3 দিন মতো হয়ে যাচ্ছে, বাট সেটা কিন্তু আমার 2 দিনে কভার হয়ে যাচ্ছে। এটা একটা বেনিফিট। তো 8:30 অবধি থাকবো, তো আমার 10:30টায় ট্রেন, 2 ঘন্টায় স্টেশনে গিয়ে বসে নেবো, ট্রেন ধরে বেরিয়ে যেতে পারবো। তো আপনারা এলে কিন্তু এটা ভেবে দেখতে পারেন। রুম ভালোর থেকে বড় কথা যে 24 আওয়ার চেক ইন চেক আউট, মানে আপনি কলকাতা থেকে আসা মানে কিন্তু আপনি রাত্রি 1:30, 2, 12টার দিকেই কিন্তু এই জয়পুর এসে ঢুকবেন, ট্রেনের টাইমিংগুলো এমন। তো তখন যদি একটা ভালো হোটেল বাইরে গিয়ে নেন, আর সেটা যদি 24 আওয়ার না হয়, তাহলে কিন্তু আপনাকে ওই সকাল 10টার মধ্যে ছেড়ে দিতে হবে, একদিনে ভাড়া চলে যাবে, তারপর থেকে আপনি যদিন থাকবেন সেরকম কাউন্ট হবে। কিন্তু এইটা এমনই একটা ট্রেন, মানে যা ইয়ে কনসেপ্ট আর কি, যে 24/4 চেক ইন চেক আউট, তাতে সুবিধা হবে। তো এটার একটা ভালো দিক রয়েছে এই হোটেলটার, সেটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন। আর কিছুই নয়, জাস্ট একটা তথ্য তুলে ধরলাম, ভালো লাগলে থাকবেন, থাকতে হবে, এরকম কোনো জোরাজুরি কিন্তু নেই। জাস্ট চলার পথে আপনাদের হয়তো একটা সুবিধা হয়ে যেতে পারে। দেখতে থাকুন ম্যাপেল।